দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী যমুনা। যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এই যমুনা, আপনারা হয়তো জানেন যে এই যমুনা নদীটাও কিন্তু বাংলাদেশে একটা ভয়াবহ ভূমিকম্পের ফল। কারণ 1762 সালে এক ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর বিশেষত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ স্থান থেকে এটা ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। সেই গতিপথ পরিবর্তিত হয়ে এখানে দক্ষিণে প্রবাহিত হয়ে সেটা যমুনা নদী নাম ধারণ করে সামনের দিকে এগিয়ে চলেছে এবং সেটা গোয়ালন্দ পর্যন্ত প্রায় 205 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যমুনার সমাপ্তি ঘটে। তো সেক্ষেত্রে এবং এটার গড় প্রশস্ততা প্রায় 10 কিলোমিটার। 100 বছরের কাছাকাছি সময়ের মধ্যে একটা ভয়াবহ ভূমিকম্প হয়। তো এই ভয়াবহ ভূমিকম্পের আমরা সম্ভবত খুব কাছাকাছি একটা সময়ে উপস্থিত আছি। সম্প্রতি এক বুয়েটের প্রকৌশলীরা এবং রাজুকের কর্মকর্তারা বলেছেন যদি ঢাকাতে 6.9 মাত্রা একটা ভূমিকম্প হয় তাহলে ঢাকার প্রায় 8 লাখ ভবন ধসে পড়বে। আর যদি সেটা 7 মাত্রা, 7.5 মাত্রা বা 8 মাত্রা হয় তাহলে কয় লাখ ভবন ধসে পড়বে সেটা আপনারাই অনুমান করবেন। আর যদি এই 6.9 মাত্রার ভূমিকম্পে 8 লাখ ভবন ধসে পড়ে তাহলে কি পরিমাণ প্রাণহানি হতে পারে। যদিও ওনারা একটা হাস্যকর রিপোর্ট দিয়েছেন যে 2 লাখের মতো মানুষ মৃত্যু ঘটতে পারে। আর 8 লাখ ভবন যদি ধসে পড়ে তাহলে প্রত্যেকটা মানুষ ভবনে যদি একজন মানুষও মৃত্যুবরণ করে তা তবু তো 8 লাখ হওয়ার কথা। এটা সাধারণ কমন সেন্সের বিষয়। আর যদি সেখানে যদি এটা গভীর রাতে হয়, ঘুমন্ত মানুষ থাকে, তাহলে কত পরিমাণ মানুষ মৃত্যু করতে পারে সেটা তো অনুমান করাই যায়। তো যাই হোক, আমি এগুলো নিয়ে তারা হয়তো অনেক জ্ঞানী মানুষ, তারা হয়তো বিবেচনা করি বলেছেন আসলে এত পরিমাণ মুনাফালোভী সিন্ডিকেট কাজ করে যারা নিজের মুনাফাটাই আসল। এখানে ভবিষ্যতে কার কি ক্ষতি হবে, কে বাঁচলো কি মরলো তাতে এই মুনাফাখোরদের কোনো কিছু যায় আসে না। তো সুতরাং সাবধানতা আমাদেরকেই নিতে হবে। আসলে উপরে ঢাকা শহরে আমি যেটা দেখেছি বিভিন্ন নিম্নমানের এবং অপরিকল্পিতভাবে ভবনগুলো নির্মাণ করা হয়, যেখানে বিপদ হলে যে একটু সাহায্যে এগিয়ে যেতে পারবে সেটাও অসম্ভব না, ফায়ার সার্ভিস যেতে পারবে ওরকম হয় না। আর এইগুলা যুগ সাজসের সাথে আমি মনে করি রাজুক সহ যারা বড় বড় যাদের দায়িত্ব, তাদের দায়িত্বে অবহেলা নয়, খালি ইচ্ছাকৃতভাবে অনেকাংশে সেটা আমি মনে করি যে দুর্নীতির মাধ্যমেই এই অসাধু লোকজনও পার পেয়ে যায়। আর একটা কথা মনে রাখতে হবে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এরকম ভবনে থাকা উচিত হবে না। আপনার দেখে তো আসলে আমরা তো সুন্দর চাকচিক্য, বাহিরের চাকচিক্যর চেয়ে ভিতরে নির্মাণ সামগ্রীগুলা কি আছে সেটাও জানা, প্রপার ওয়েতে এগুলাকে প্ল্যান ডিজাইন করা আছে কি না এবং ভালো প্রোডাক্ট ব্যবহার করে কি ভবনগুলো নির্মাণ করা হয়েছে কিনা সেটাও আসলে একটা জানার বিষয়। তথাপি আসলে আল্লাহ সৃষ্টিকর্তা উনি আমাদেরকে যদি রক্ষা না করেন তাহলে আমাদের আসলে বাঁচার কোনো উপায়ই নাই। যে বাংলাদেশে যে পরিমাণ এই দেশে দুর্নীতিতে ছেয়ে আছে, সেক্ষেত্রে কীভাবে যে কী হবে আসলে বলা মুশকিল। যাই হোক, আমরা সবাই সাবধানে থাকি, নিরাপদে থাকি, সবাইকে আল্লাহ হেফাজত করুক।